নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাই বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের নিউ ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো অ্যাডগুরুর যে নতুন আইডি আপগ্রেডেশন পদ্ধতি শুরু হয়েছে, তো তোমরা কিভাবে আইডি আপগ্রেড করবে, কোথা থেকেই বা করবে এবং কার মাধ্যমেই বা করবে, এবং আইডি আপগ্রেড করতে তোমাদের কত টাকা খরচ পড়বে এবং কী পদ্ধতিতে সেটা করবে, এবং এইটা করে তোমাদের আদৌ কোনো প্রফিট হবে কিনা পুরো ডিটেলসে আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। তো শুরু থেকে শেষ অবধি তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো এবং আমাদের কথাগুলো শোনার চেষ্টা করো, ফুল প্রসিডিওর তোমরা বুঝতে পেরে যাবে। তো প্রথমেই যখন তোমরা আইডিগুলোর ওপেন করবে এবং আইডি আপগ্রেডের পরে তো তোমাদের এই ধরনের পেজ আসবে। এখানে গিয়ে তোমরা যখনই লগ ইন করবে তো তোমরা দেখতে পারবে যে তোমাদের সিলভার জয়েনিংটা পাল্টে গিয়ে গোল্ড জয়েনিং হয়ে গিয়েছে। তো আমি আমার আইডিটা লগ ইন করার পরে তোমরা দেখতে পাচ্ছ কনগ্রাচুলেশন ইউ আর এ গোল্ড মেম্বার। তো তোমাদের সবার কাছে আছে কনগ্রাচুলেশন ইউ আর এ সিলভার মেম্বার। তো তোমরা ডাইরেক্ট সিলভার থেকে গোল্ড মেম্বারে চলে যাবে। তো আমার যে সিলভার আইডিটা সেটাকে আমি আপগ্রেড করে গোল্ডে নিয়ে গিয়েছি। তো প্রথমেই বলে দিই, সিলভার থেকে গোল্ডে যাওয়ার জন্য তোমাকে কত টাকা পেমেন্ট করতে হয়েছে। তো আমি যেটা করেছি, আমার পার্সোনালি যেটা খরচ হয়েছে, সেখানে আমার কিন্তু টোটালি 5,000ই খরচ হয়েছে। তো কিভাবে আমার 5,000 খরচ হয়েছে, আমার যে টাচ ব্যাংক ওয়ালেট নয়, রেফার ব্যাংক ওয়ালেটও নয়, পে আউট ওয়ালেট থেকে আমার লেগেছে 2,500 টাকা, এবং আমাকে নিজে 2,500 টাকা পেমেন্ট করতে হয়েছে। তো টোটালি আমার কস্ট পড়েছে 5,000 টাকা। আমি আইডি কিনেছিলাম 2,000 টাকা দিয়ে, এবং আমাকে পে আউট থেকে পেমেন্ট করতে হয়েছে 2,500 টাকা, এবং আমার ব্যাংক থেকে পেমেন্ট করতে হয়েছে 2,500 টাকা। তো তোমরা যদি কেউ আইডি আপগ্রেড করতে যাও সেক্ষেত্রে তোমাদের আরও এক্সট্রা 5,000 টাকা দিতে হবে। আর যদি তোমার পে আউটে কোনো ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে তোমাকে 5,000 টাকাই ক্যাশ দিয়ে তোমাকে আইডি আপগ্রেড করাতে হবে। তো আইডি আপগ্রেডের জন্য কোম্পানির একটা নাম্বার আছে, তো আমার কাছে সেই নাম্বার আছে, সেই নাম্বার থেকে আমি পেমেন্ট করেছি। তোমরা তো যদি চাও, তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের স্ক্রিনের উপর দিয়েছি। তো আমাকে যে আমার সাথে যে কনভারসেশন হয়েছে সেটা দেখতে পাচ্ছ তোমরা। তো তারা আমাকে একটা আইডি পাঠিয়েছিল, সেই আইডিতে আমাকে পেমেন্ট করতে হয়েছে 2,500 টাকা, যেটা আমি পে আউট ওয়ালেট থেকে সেন্ড করেছি জাসবিন্দার সিংকে, এবং আমার 2,500 টাকা তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেন্ড করেছি। তো টোটালি 5,000 টাকা আমাকে সেন্ড করতে হয়েছে, তার বদলে আমার আইডিটাকে গোল্ড হয়েছে। তো আমার আইডি গোল্ড করার পেছনে লাভ কি আমার? তো তোমরা সবাই জানো, যাদের আইডিতে আপগ্রেড ছিল না, যারা সিলভার মেম্বার, তাদের পার ডে ক্যাপিং করে দেওয়া হয়েছিল 1,000 টাকা। তো আমার আইডিতেও আমার 2 ডেজ ইনকাম অনেক কম হয়ে যাচ্ছিল, পার ডে 1,000 হয়ে যাচ্ছিল। তো আমার সেই ক্যাপিং সরানোর জন্যই আমি আপগ্রেড করেছি। তো আপগ্রেড করা তাদের জন্য। এবার আসি আপগ্রেড কারা করবে। তো আপগ্রেড করার জন্য তোমাকে এক্সট্রা 5,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে কোম্পানিকে। সুতরাং আমি তাদেরকেই বলবো তারাই আপডেট করো বা আপগ্রেড করো, যাদের 2 ডেজ ইনকাম 1,500 কিংবা 2,000-এর ওপরে। তোমরা কখনোই আপগ্রেড করার চিন্তা ভাবনা করবে না যাদের 200, 300 কিংবা 250, 500-র কাছাকাছি, এক কথায় 1,000 টাকার কম হয়। তারা আপগ্রেড করবে কেন? প্রথম কথা, তাদের আপগ্রেড করার কোনো প্রয়োজন নেই, কারণ পার ডে ইনকাম 25 টাকা থেকে আবার বাড়িয়ে 35 টাকা করে দিয়েছে। সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা নেই ক্যাপিংয়ের। তো এখানে যে মেন সমস্যাটা আসছে, যে টিম লেভেলের ইনকামটা আসবে না বন্ধ হয়ে যাবে, সেটা 21 তারিখ কিংবা 19 তারিখ পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে যে তোমাদের পুরো ইনকামটা আসবে না তোমাদের খালি সেলফ ইনকাম 35 টাকাটাই আসবে। তো এখানে তোমাদেরকে বলে দিই, কোম্পানি যে আপগ্রেডেশনের লাস্ট ডেট দিয়েছে সেটা কোনো দিনই ঠিক থাকবে না। আপগ্রেড তত দিনই চলবে যতদিন না কোম্পানি, যত 90% কিংবা ম্যাক্সিমাম আইডি আপগ্রেড না হয়। সুতরাং তোমাদের এক্সপায়ার হয়ে যাওয়ার কোনো টেনশন নেই, তোমরা তাড়াহুড়ো করবে না আইডি আপগ্রেড করতে। কারণ আইডি আপগ্রেড করা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা হওয়ার কারণ নেই, কারণ তোমাকে কিন্তু কোম্পানিকে এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে। সুতরাং এইভাবে যতদিন চলে তোমরা ওয়েট করে নাও, একটু ধৈর্য ধরো। কারণ হচ্ছে আইডি তারাই আপগ্রেড করো যাদের পার ডে ইনকাম 2,000, 2,500, 3,000 টাকা। সেক্ষেত্রে কোম্পানি তোমাদের অনেক টাকা লস হয়ে যেতে পারে। আর যারা আইডি আপগ্রেড করতে চাচ্ছ 900, 1,000 টাকার কাছাকাছি যাদের ইনকাম, তাদেরকে আমি পার্সোনালি বলবো তোমরা করো না, কারণ তোমাকে এক্সট্রা 5,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। সেক্ষেত্রে তোমরা আরও কিছুদিন ওয়েট করে নাও। আর যদি আইডি আপগ্রেড করবে, কোথায় যোগাযোগ করবে? তো তোমাদেরকে আমি বলে দিই, যে ব্যাঙ্ক ডিটেলস নাম্বারটা দেখছো, জেসাস গোল্ড জুয়েলারি, এটা কোম্পানির নাম্বার।
কোম্পানির এই নাম্বার কিনা আমি বলতে পারবো না, যে যার কাছ থেকে আমরা প্রথম দিক থেকে আইডি অ্যাক্টিভেট করতাম তার নাম্বার। তাকে তোমরা অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠিয়ে দিয়ে আইএফসি কোডে এইখানে টাকা পাঠিয়ে দিতে পারো। এখানে অ্যাকাউন্ট নম্বর আছে এবং তার নাম জসবিন্দার সিং। তার মোবাইল নম্বর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ কলিং নাম্বার তার হচ্ছে 8209104860। এটা হচ্ছে কলিং নাম্বার, এখানে তোমরা কল করতে পারো। আর তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে 8302249468। নাম হচ্ছে জসবিন্দার সিং। তোমরা এর সাথে কথা বলে নিতে পারো এবং একে তোমাদের আরও একটা কথা বলে দিই, তোমরা তার সাথে কথা বলে অথবা এসএমএস করে তবেই টাকা পাঠাবে, আগেই তোমরা টাকা পাঠাবে না। আমি তোমাদেরকে আরও একটা কথা বারবার তোমাদেরকে বলে দিচ্ছি, আমি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমাকে ডান লিখে পাঠিয়েছে, আমি এর কাছ থেকে পিন পেয়ে গিয়েছি, আমার আইডি আপগ্রেড হয়ে গিয়েছে। এবার এই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তোমাদের যদি আইডি আপগ্রেড না হয় তার দায়িত্ব কিন্তু বেঙ্গল লার্নিং ভিডিও ইউটিউব চ্যানেল নেবে না। তোমরা দেখো আমার স্ক্রিনশটগুলো তোমরা প্রথম থেকে দেখো, আমি কতগুলো আইডি তার কাছ থেকে আইডি অ্যাক্টিভেট করিয়েছি। আমার কাছে তার তো অ্যাক্টিভেট হয়ে যায়। এক্ষেত্রে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং যার নাম্বার দিচ্ছি, এবার তোমাদের যদি আইডি আপগ্রেড না করায় সেক্ষেত্রে তোমরা আমাকে বারবার ফোন করে অথবা এসএমএস করে ফোর্স করতে পারো না। সেক্ষেত্রে তোমরা অন্য কোথাও থেকে আইডি আপগ্রেড করিয়ে নিতে পারো। আর আমি যার কাছ থেকে করেছি আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমার কাছে অনেকেই ফোন করছো যে দাদা আইডি আপগ্রেড করতে চাই, কী পদ্ধতিতে করব। তো তোমরা অনেক দিন ধরে ভিডিওর ওয়েট করছিলে। তো আমি তোমাদের আরও একটা কথা বলে দিই, আইডি আপগ্রেডেশন সম্পূর্ণই তোমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। কারণ কোম্পানি যদি পেমেন্ট না করে সেক্ষেত্রে তোমরা বলবে যে দাদা তুমি বললে যে আইডি আপগ্রেড করতে, আমি নিজের কাছ থেকে 5,000 টাকা আবার ঢুসিয়ে আমার আইডি আপগ্রেড করে আমি পেমেন্ট পেলাম না। সেক্ষেত্রে তোমার যদি পার্সোনালি তোমার ইচ্ছে থাকে এবং তবেই তুমি আইডি আপগ্রেড করাও, আদারওয়াইজ তুমি আইডি অ্যাক্টিভেট করিও না। তোমার যেভাবে চলছে 1000 ক্যাপিংয়ে তুমি সেইভাবে চালিয়ে যাও। তো তোমরা আরও কিছুদিন ওয়েট করো, আরও কিছুদিন পরেই সমস্ত জিনিস ক্লিয়ার হবে। তো তোমরা 90% লোকই তোমাদের লোয়ার লাইনের যে টিম বোনাস আসছিল সেটা বন্ধ হয়ে যাওয়ার ভয় পাচ্ছ। তো সে বিষয়ে তোমাদের কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, কারণ কোম্পানি থেকে আইডি আপগ্রেডেশনের যে লাস্ট ডেট দিয়েছে সেটা অবশ্যই ইনক্রিজ হবে, সেটা বেড়ে যাবে। আর কোম্পানি তোমাদের পেমেন্ট দেওয়া শুরু করেছে। আমি এই ভিডিওতে কোম্পানির নামে বাজে কিছু বলতেই পারতাম, কিন্তু তেমন কিছু বাজে বললাম না। তার বিশেষ কারণ হচ্ছে আজ 5 থেকে 6 জনের পেমেন্ট ঢুকেছে আমার লোয়ার লাইনে, এবং যাদের যাদের পেমেন্ট ঢুকেছে আমি প্রত্যেকের কাছে পার্সোনালি ফোন করে কথা বলেছি তাদের সত্যি তাদের পেমেন্ট ঢুকেছে কিনা। তো তারা বলেছে অ্যাডগুরুর অফিসিয়ালি অ্যাকাউন্ট নাম্বার না, অন্য একটা অ্যাকাউন্ট নাম্বার থেকে পেমেন্ট করছে কোম্পানি। তো কোম্পানি তো অনেক সময় তো আলাদা আলাদা নাম্বার থেকে পেমেন্ট করতে পারে, কারণ কোম্পানির পার্সোনালি দু থেকে তিনটেই অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে সমস্ত পেমেন্ট করা সম্ভব নয়। সুতরাং আমি যতদূর আপডেট আছে আমার কাছে 2 3 4 5 দিনের জন্য পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে, তোমরা ওয়েট করো। তো তারপরে তোমরা কাজ করবে, কোনো অসুবিধা নেই। তো এই পদ্ধতিতে তোমরা তোমাদের আইডি আপগ্রেড করাতে পারবে। আইডি আপগ্রেড নিয়ে আপাতত এইটুকুই আপডেট আছে আমাদের কাছে। আর তোমাদেরকে আরও একবার বলে দিই, তোমাদের 2,500 টাকা লাগবে পে আউট ওয়ালেটের ব্যালেন্স, আর 2,500 টাকা লাগবে তোমার ডাইরেক্ট ব্যাঙ্ক। আর তোমার যদি পে আউটে ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে তোমাকে পুরোটাই 5,000 টাকা দিয়ে তুমি পিন কিনে নিতে পারো কোম্পানির এই আইডি থেকে। তো আমি যদি ফাঁকা থাকি তাহলে তোমাদের পিনের ব্যবস্থা আমি নিজেই করিয়ে দেবো, তোমরা আমাকে পেমেন্ট করে দেবে, কোনো অসুবিধা নেই। আর বাকি যদি 2-1 দিন ধরে আমি ব্যস্ত আছি, আরও একটা কথা তোমাদের সবাইকে বলে দিই, আমি অনেকের ফোন রিসিভ করতে পারছি না বেশ কিছুদিন ধরে। তোমরা সবাই জানো হিউজ পরিমাণ কল আসে এখন আমার কাছে। তো সমস্ত কল তো আমার রিসিভ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে তোমরা অনেকে হয়তো আমাকে খারাপ ভাবতে পারছো যে দাদা তোমার সাবস্ক্রাইবার বেশি হয়ে গিয়েছে বলে তুমি আমাদের সাথে কানেক্টেড থাকছো না। তো তোমাদের প্রথমে আমি তোমাদের কাছে সরি বলে নিই, এবং তোমাদেরকে আমি যতদূর সম্ভব আমি কল ধরার চেষ্টা করব। তার সাথে তোমাদের বলে দিই, আমি কল না ধরলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে। হোয়াটসঅ্যাপে যদি আমি মেসেজ সিন না করি তাহলে তোমরা ডাইরেক্ট টেক্সট মেসেজ, যে মেসেজ হয় সেই মেসেজ করবে, আমি অবশ্যই তোমাদের সাথে জুড়ে যাব। তো আজকের জন্য এইটুকুই, আবারও আসবো অন্য কোনো লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জুড়ে থাকো বেঙ্গলি আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে, এবং অবশ্যই আমাদের পাশে সবসময় সাপোর্টিং হিসেবে থাকো।